ওরে সুবহানাল্লাহ, বাচ্চার যখন দুনিয়াতে জন্ম হয় আমি মায়ের কষ্ট জানি না, আপনিও জানেন না। বাড়িতে বিবি আছে, বিবিকে দেখে আপনার মনে হবে কত কষ্ট হয়। আরে বন্ধু, ওরে সুবহানাল্লাহ, বাচ্চা হওয়ার সময়তে যখন মায়েদের দরদ ওঠে, ব্যথা আছে, এক একটা ব্যথা এমন আছে রে বন্ধু, মায়েরা খালাসে সময়তে বলে আল্লাহ মরে যাও আমার ভালো, আল্লাহ আমার জীবনটা হারিয়ে যাক এটা আমার ভালো, কিন্তু আল্লাহ এই ব্যথা এই কষ্ট আমি সহ্য করতে পারি না। এই আমার মুসলমান ভাইরা শুনেন, মায়ের পেটে সন্তান, ওরে আল্লাহ আমার আপনার এই দেখেন মাথাতে 5 কিলো 10 কিলো যদি লোড দিয়ে দেওয়া হয়, একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, আমরা সারা জীবন তাকে নিয়ে যেতে পারবো না। পকেটে যদি আমাদের মোবাইল আছে, কম করে 10 বার 5 বার 2 বার করে আমরা পকেট থেকে রাখবো কেন? এত ভারী জিনিসটা হয়ে যাবে না রে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয় বন্ধুরে, আমার মা আমাকে, আপনার মা আপনাদেরকে নিজের পেটে 7 মাস 8 মাস এই করে করে ডুহে নিয়ে বেড়ালছি। মার হাঁটাতে কষ্ট, ওরে সুবহানাল্লাহ, মার কাজ করাতে কষ্ট, পেশাব পায়খানাতে কষ্ট, সারা দিনের মানুষকে খাবার দিয়ে মা সন্ধ্যাবেলাতে খেতে বসেছে, এরকম টাইমে মায়ের পেটে এমন জোর করে একটা হুড়া দিয়ে দিলাম, মায়ের চড়ে যায় পায়ে, মায়ের পেটে এমন জোর করে একটা হুড়া দিয়ে দিলাম, গোটা দিয়ে দিলাম, মা বিষে কাতর, মার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। মা থালা খান রেখে দিয়ে মা কেন্দে 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 মা সারা রাত কাটিয়ে দিলেন। এরকম মায়ের কষ্ট রে বন্ধু, ওরে আল্লাহ এই জন্য নবী বললেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। তাহলে বলবেন বাপের কি হক নাই? আছে, বাপেরও খুব দেন আছে। এখানে নবীজি মায়েদের মান সম্মান বাড়িয়ে দিয়েছে, কিন্তু মায়ের যতটুকু হক বাপেরও ততটুকু হক। বাপের কষ্ট হয় না? বাপ যদি খাটতে না যায়, বাপ যদি কামাই করে না আসে, তাহলে মা কি খাবে, আমাকে কি খাওয়াবে? দেখবেন এই জালসা করে বাড়িতে আসছে ভাই, কখন 2টার সময়তে, কখন 3টা রাতে, কখন ফজরের টাইমে বাড়িতে আসছে, রাস্তাতে দেখা হয় আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ, আপনার এলাকার মানুষ। ওরে সুবহানাল্লাহ, এই ঠান্ডার সময়তে রাস্তা দেখা যায় না, শীতের কারণে রাস্তা সোজে না, হন 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 করে বাতাস চলি। কত ভাইকে দেখবো, কেউ সাইকেল নিয়ে, কে মোটর সাইকেল নিয়ে মার্কেট চলে যায়, ফক্সিবাগ চলে যায়, গোলাবাগ চলে যায়, ওখান থেকে মাছকে বোঝাই করে নেয়, মাছ খরিদ করে, আর মাছ খরিদ করার পর গ্রামে গ্রামে চলে যায়, 7টা 8টা হওয়া পর্যন্ত সমস্ত গ্রামে মাছ বিক্রি করে নিজের ছেলে মেয়ের জন্য 10 টাকা আমদানি করে বাড়িতে নিয়ে যায়। কত দেখবেন বন্ধুরি এমন ঠান্ডার সময়, ওরে আল্লাহ বের হওয়া যায় না, ঠান্ডা কোন করে ঠান্ডা, তবু আমার ভাইরা দেখবেন মাঠে কাম কাজ করতে যায়, রোদের সময়তে এসির ঘরে থাকা হয় না, এমন রোদ এত গরম। কত ভাইরাকে দেখবেন দিনের বেলাতে ধান কাটে, গম নিড়াই, মাকই নিড়াই, মাকড় ভিয়ে চাষ করে, ঘাস কাটে, কত রকম কাজ করি। ওরে সুবহানাল্লাহ, কার জন্য করে? শুধু একমাত্র নিজের ছেলে মেয়ের জন্য তারা করে, করে না? তাহলে কি বাপের হকটা কম? বাপের হক কম নাই। এ মায়েরা খালারা, আপনি যদি একটা পুরুষকে যদি দেখতে চান, দেখেন যে লেবারি করছে, যে দেখেন সাইডে কাজ করছে, যে কোদল চালাইছে, যে তসলাতা করে মাল নিয়ে, সিমেন্ট নিয়ে, গিট্টি নিয়ে 5 তলা 10 তলাতে উঠছে, তার কত রকম কষ্ট হয়েছে, একটু তাকে যে দেখেন। এই জন্য বাবার হক কম নয়। ওরে মেয়ের বাবা, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, ও মক্কার লোকেরা তোমরা শুনে নাও, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা মেয়েকে দফন করিও না রে, মেয়েকে তোমরা মারিও না। মেয়ের কথা শুনে তোমরা নিজের মনটাকে খারাপ করিও না, নিজের মন খানাকে তোমরা খারাপ করিও না, আফসোস করিও না। আল্লাহর নবী বলেছেন, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, 2টা মেয়ের কথা আছে, আল্লাহর নবী বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 2খানা মেয়ে দিয়ে, বেটি দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আজমাইশ করেছেন। এখানে 2টার কথা আছে, কিন্তু মেয়ে 2টা হোক
একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, 10টা হোক, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে মেয়ে দান করেছেন, ওই মেয়ের বাবা বেটির বাবা যদি নিজের মন খানাকে ভারী না করে, আফসোস না করে, খুশি মনে ওর লালন পালন করে, শক্তি মতন তাকে কাপড় দেয়, খাবার দেয়, ওই মেয়েকে তালিম দিল, শিক্ষা দিল, আর মেয়ে যখন বড় হয়ে গেল, শক্তি মতন একখানা ভালো ছেলে ভালো জামাই দেখে তার বিয়ে দিল, আল্লাহর নবী বলেছেন ও বেটির বাপ রে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। শুধু জান্নাতে নয়, নবীজি দুটা লোক, এই দুটা মঙ্গলকে ইশারা করে দিলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, এই দুটা লোক দুটা মঙ্গলের দিকে তোমরা দেখো রে, এই দুটা লোক যেমন কাছাকাছি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ, এত বড় খুশখবরি। তাহলে ভাই দুনিয়াতে 100টার মধ্যে একটা দুটাই মানুষ আছে যে যাকে আল্লাহ বেটি দেয়নি, খালি বেটা দিয়েছে, নাকি? গ্রামে কয়টা পাবেন আপনি? কহ কি আল্লাহ বেটা দিয়েছে? হয়তো একটা দুটাই লোক আছে যে আল্লাহ বেটি দেয়নি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা 100টার মধ্যে 99টা মানুষকে আল্লাহ বেটি দান করেছে। আর বেটিকে যদি আপনি ভালো করে লালন পালন করে শক্তি হিসাবে বিয়ে সাজিয়ে দেন, তাহলে জায়গা কোথায় হবে? জান্নাতের ভিতরে হবে। এবার বলবেন মাওলানা কেমন করে মন আফসোস করবো না মাওলানা, আমার 5খানা 4খানা বেটি হয়েছে, আমি একটা গরিব মানুষ, কোন রকম খাচ্ছি খাই, সমাজ আমার পরে এত জুলুম অত্যাচার করে মাওলানা যে বিয়ে দিতে পারি না। বেটার বাপ 2 লাখ 3 লাখ টাকা পেমেন্ট করে দেয়, ওদিকে 2 লক্ষ 3 লক্ষ না দিলে বেটির বিয়ে হবে না, এদিকে বাড়িতে পালং লাগে, অন্য অন্য সামান লাগে, মেলাই কিছু লাগে, কেমন করে দিব? এই মুসলমান, এই আমার পানখাওয়া গ্রামের মায়েরা খালারা ভাইরা শুনি, সমাজ আপনার পরে জুলুম করে করুক, সমাজ আপনার পরে জুলুম করে করুক, বন্ধুরে আপনি দুনিয়াতে যদি কষ্ট সহ্য করেন, সমাজের জুলুমকে যদি আপনি সহ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাতে আপনাকে কিয়ামতের দিন দান করবেন। যারা জুলুম করে, যারা অত্যাচার করে, যারা বেটার বিয়েতে 2 লক্ষ 3 লক্ষ টাকা নিয়ে নেয়, এরা জুলুম করলো, অত্যাচার করলো, কিয়ামতের দিন একে আল্লাহর দরবারে হিসাব লাগবে, আল্লাহ ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। আজকে তো উল্টো কথা, বেটা যেমনই হইলো মুচে পাক দিতে শুরু করলাম, যাই 3 লাখ টাকা টিকিট হয়ে গেছে আমার, এরকমই হয়েছে। খায়ের যাও, কাম ওদিকে যাব না। তো মা খালারা 4 প্রকারের জীবন কাটছে, একদিক থেকে জুলুম হলে তো কি হলো? 4 রকম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ওহদা সম্মান দিয়েছেন। বলবেন মাওলানা 4 রকম আল্লাহ ওহদা দিয়েছে? জি। 1 নম্বর, এই যে আমি বললাম বাড়িতে বেটি হলো, বেটি যখন আপনার বাড়িতে হলো, বেটিকে মানুষ করে বড় করে বিয়ে দিলেন, নবী বলেছেন জান্নাতে আমার পড়োশি হবে। 1 নম্বর মায়েরা খালারা, বেটি যখন বাড়িতে যেই বাবার বেটি হয়ে যায়, বাপ কত তাকে আদর দেয়, দুনিয়ার মানুষ তাকে কোন নজরে দেখবি, দুনিয়ার মানুষ তাকে খারাপ মনে করতে গেল, বাপ নিজের বেটিকে খারাপ মনে করে না, জুলুম করে না। 1 নম্বর ফজিলত হলো যে আমার বোনেরা মন খারাপ করতে হবে না, বেটির কারণে, আপনাদের কারণে বাপের মান সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিলেন যে বাপ জান্নাতে নবীর পাঞ্জরে থাকবে, 1 মর্যাদা হয়ে গেল। 2 নম্বরে একজন সাহাবী এসে নবীকে বলছেন, আল্লাহ নবী গো, মা আমার বাড়িতে, আব্বা বাড়িতে কোন নবীজি, মা বাবার মধ্যে কার আমি বেশি সেবা করব, আমার উপরে কার বেশি হক রয়েছে নবী গো? মায়ের হক রয়েছে কিংবা বাবার হক রয়েছে? আল্লাহর নবী গো, মা আমার বাড়িতে, আব্বা আমার বাড়িতে, দুজনের মধ্যে কার আমার উপরে হক বেশি? थोड़ा आवाज दीजिएगा भाई, थोड़ा आवाज बढ़ाइए। আল্লাহ রাসূল দুজনের মধ্যে আমার পরে কার হকটা বেশি, মা কিংবা বাপের? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মায়ের হক। কি বললেন? ভালো করে শুনবেন, উম্মুকা, তোমার মায়ের হক। একবার হয়ে গেল।
আবার সেই সাহাবী নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার মায়ের না বাপের। আবার নবী বললেন উম্মুকা তোমার মায়ের হক, তোমার মায়ের হক হে তোমার উপরে তোমার মায়ের হক। 3 নম্বরে বলছেন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে কার হক নবী গো? মায়ের না বাপের। দয়ার নবী বললেন উম্মুকা তোমার মায়ের হক। 3 বার হয়ে গেল মার দিকে। এবার 4 নম্বরে এসে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার কার হক আমার উপরে? মায়ের না বাপের। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে আবুকা তোমার বাবার হক। 4 বার জিজ্ঞাসা করলেন নবীকে, 4 বারের মধ্যে 3 বার দিয়ে দিলেন মার হক আর 1 বার দিলেন বাবার হক। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, তাহলে এখানে আপনি যে বেটা জন্ম দিলেন দুনিয়াতে, সুবহানাল্লাহ, বেটা আসার কারণে বেটি আসার কারণে আপনার মান সম্মান আল্লাহ কত দিয়ে দিলেন। জি, বেটার হক আপনার উপরে বেশি। কেন বেশি? যেটা সবাই জানছেন।